আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার পেজ নুসরাত জাহান সুমি অফিসিয়াল। অনেক দিন পর লাইভে আসলাম, আসলে অনেক দিন পর, মনে হয় হচ্ছে 20-25 দিন হয়ে গেছে। সবাই আমাকে ভুলেও গেছে, বুঝছেন। লাইভে আসি না বলে কেউ একটু হাই হ্যালো দেয় না। সবাইকে ওয়েলকাম, যারা যারা আছেন সবাই হচ্ছে কমেন্ট করবেন আর সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন যারা যারা দেখবেন। তো এটা হচ্ছে আমার রিয়েল পেজ নুসরাত জাহান সুমি অফিসিয়াল। আর যত বাকি পেজগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে ফেক, একটাই হচ্ছে আমার রিয়েল আইডি, সেটা হচ্ছে নুসরাত জাহান সুমি অফিসিয়াল। সো সবাই হচ্ছে এখানেই ফলো দিবেন আর এখানেই হচ্ছে সাপোর্ট করবেন, কেমন? তো সবাইকে ওয়েলকাম, যারা যারা হচ্ছে জয়েন হচ্ছেন। ফার্স্টে হচ্ছে কার কমেন্টটা পড়বো, যে আগে কমেন্ট করছে কি আনিসুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়েলকাম আমার পেজে, সবাইকে ওয়েলকাম। বাবু ভাইয়া ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? এত রাতে লাইভে আসলেন? হ্যাঁ, অনেকদিন পর লাইভে আসলাম, কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম, বেড়াইতে গেছিলাম, তো ব্যস্ত ছিলাম, তো হচ্ছে পেজের রিচও কমে গেছে। ভাবলাম লাইভে আসি, কারণ হচ্ছে টাইম পাইনি, এতদিন ঘোরাঘুরি করছি, ভাবলাম আজকে কিছুক্ষণ একটু লাইভ করি। আবার তাই আহারে ফজলুল হক, তাই আমি লাইভ আসবো বলে আপনি জেগে আছেন, বাট আমি তো কোনো একটা স্ট্যাটাসও দিইনি যে আমি এখন লাইভে আসবো। আমি হুটহাট করে কাজ করি, কারণ আমার লাইভে আসার কোনো প্ল্যান ছিল না। ভাবলাম যে অনেক দিন হয়েছে লাইভে আসি না, একটু যাওয়ার খুব প্রয়োজন। সবাই আমাকে ভুলে গেছে, কারণ আমার ভিডিওতে আগের মতো হচ্ছে ভিউ নাই, তার মধ্যে হচ্ছে আমিও ব্যস্ত ছিলাম। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ। একটা কথা বলেছি বাবুল মিয়া, বলেন জি। তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, সৌদি আরব থাকি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও এখন কারো কাছে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার ভিডিও আগের মতো ভিউ হয় না, তার মধ্যে হচ্ছে কত সমস্যা, কি বলবো। তোমার কানের দুলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কানের দুলটা খুলবো ভাবতেছি, অন্যটা পরবো, আর সে ঠেলায় কানের দুলটা খোলা হইতেছে না, অনেক দিন হয়েছে একটা পইরা আছে। আমি আবার কদিন পর পর একটু চেঞ্জ করে পরি, মানে উল্টায় পাল্টায়, একদমই যে এটা ফেলাই দিই তা না, বাট এটা অনেকদিন পরে আবার পরবো, বাট আরেকটা পরবো এরকম, কিন্তু মানে ওই যে আলসির ঠেলায় হয়ে ওঠে না। আপু আপনি অনেক শুকায় গেছেন আগের থেকে, মানে শুকানো ভালো না বলেন, আগে তো হচ্ছে মানে আমার একটা শুকানো একটা মানে বলি, কারণ বলি, হ্যাঁ আমি তো অনেক হেলদি হয়ে গেছিলাম। সাপোজ 2 মাস আগে আমি কিন্তু অনেক মোটা ছিলাম, এখনও মুখটা ফোলা ফোলা লাগতেছে, জানি না কেন, বাট আমি অনেক শুকনা, আমার শরীর অনেক শুকনা। তো আমি অনেক হেলদি হয়ে গেছিলাম, কত কিছু হয়েছিলাম। 57 কেজি, মেবি 57 কেজি ওয়েট মানে গেইন করছিলাম, মানে সরি গেইন না, মানে ওয়েট হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে আমি অনেক ট্রাই করছি যে আমি মানে ওজন কমাবো, অনেক ট্রাই করছি যে ওজন কমাবো, কারণ আমাকে হচ্ছে এত ওয়েটে মানে মানায় না, কারণ হচ্ছে আমি তো অনেক লম্বা না, কারণ লম্বা মানুষকে হচ্ছে একটু হেলদি ভালো লাগে, বাট আমি তো অতটাও লম্বা না। হ্যাঁ, তো এর জন্য মানে আমি ওয়েটটা কমাইতে চাইছি, বাট মানে কোনোভাবেই কমতেছিল না, অনেক ট্রাই করার পর কমতেছিল না। অনেক ডায়েট করছি, কোনোভাবেই কমে নাই। হঠাৎ করে হচ্ছে আমার হচ্ছে ডেঙ্গু হয়, হ্যাঁ ডেঙ্গু জ্বর হয় প্রচুর, মানে কি বলবো, যে পরিমাণ মানে ডেঙ্গু গেছে, মানে জ্বর গেছে আমার সাথে, তো
পুরো 1 মাস হচ্ছে আমি বিছানায় মানে পড়া ছিলাম, এতটা অসুস্থ ছিলাম। হসপিটালে পর্যন্ত ভর্তি ছিলাম, মানে আর এমন অবস্থা হয়েছিল মনে হয় যে আমি বাঁচবো না, বাঁচার মতো অবস্থা ছিল না, মানে মুখে কোনো রুচি ছিল না। আমার 1 মাস যে ডেঙ্গুটা ছিল, তো 1 মাসে হচ্ছে আমি ওয়েট লস করছি কত 50-এ চলে আসছি। হ্যাঁ, মানে কয় কেজি, 6 কেজি না 7 কেজি 1 মাসে। মানে কি অবস্থা, মানে আমি দাঁড়াইতে পারতাম না, আমি খাইতে পারতাম না, খাবার দিয়ে গন্ধ আসতো, এমন সেমন, মানে খুব খারাপ অবস্থা যে আমি বাঁচবই না, এমন একটা অবস্থা। তারপরে 6 কেজির মতো মানে ওয়েট কমে গেছে আমার এই ডেঙ্গুতে। তো হচ্ছে আমার ডেঙ্গু জ্বরেতে তো এই সমস্যা ছিল। যখন সে মানে আমি পুরো হচ্ছে ঠিক হয়ে গেলাম, পুরো সুস্থ হয়ে গেলাম, সুস্থ হওয়ার পরে আমি একটা জিনিস মানে ভাল লাগছে, সেটা হচ্ছে আমি এত ট্রাই করার পরও হচ্ছে আমি ওজন কমাইতে পারিনি। সেখানে হচ্ছে আমার এক ধাক্কা দিয়েই হচ্ছে আমার ওজন কমাইয়ে ফেলাইছে অর্ধেক। তো এতে করে আমি খুশি। আর হচ্ছে অসুস্থ সময় অনেক খারাপ অবস্থা ছিল, বাঁচার মতো অবস্থা ছিল না, তো তখন হচ্ছে খুব টেনশন ছিল, এই আর কি। তো এভাবেই ওজন কমা। তার মধ্যে হচ্ছে এখন নিজে নিজে হচ্ছে ট্রাই করে 1-2 কেজি কমাইছি আর কি। এই এটা আমি খাবার কমাইতে পারি না। মানুষ আছে না যে একটু ডায়েট শাইট করে, খাবার টাবার কন্ট্রোল করে, আমি হচ্ছে এটা পারি না। কারণ হচ্ছে আমি খুব মানে আমাদের ফ্যামিলির আমার ভাইয়ের মারা সবাই একটু মানে খাবারের প্রতি একটু বেশি বুঝছেন। আমিও খাবার অনেক পছন্দ করি আর কি। তো এর জন্য আমি না ডায়েট করতে পারি না। বাট এখন হচ্ছে করি, এখন যেহেতু ওজন কমে গেছে, এখন হচ্ছে একটু লেভেল মানে খাবার একটা বুঝে খাই, মানে যেন আমি ওজনটা না বাড়ি ওরকমভাবেই খাই আর কি। এই আচ্ছা, অনেক বকবক করে ফেলছি, একটু কমেন্ট করি। তারপরে হইলো ইচ্ছা মতো আমার বকবক করবো, আমার কমেন্ট করেন না, আমার কমেন্ট করেন না, সবার কমেন্ট করি। এখন তোমাকে দেখে অনেক খুশি হয়েছি সাইদুল, তাই থ্যাংক ইউ, তোমার ভিডিওগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। মোস্তফা, থ্যাংক ইউ। দেশের বাড়ি কই? ফজলুল হক, আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। বলতে আমি সাভারেই তো বড় হয়েছি একদম ছোট থেকে, আমি যাইও নি গ্রামের বাড়ি। সাইদুল ভাই, আপনি হচ্ছে আমার ব্যাপারে জেনে শুনে হচ্ছে কমেন্ট করেন। হ্যাঁ, আপনি আমার লাইভে মেবি নতুন। তোমার বাড়িটা কনফার্ম কোন জায়গা আমাকে বলো। আমার বাড়ি হচ্ছে, আমি সাভারে থাকি, আমি সাভারের মেয়ে। আমি হাফিজ, কলকাতা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাফিজ ভাইয়া। ইন্ডিয়ার মানুষ অনেক না, অনেক ইন্ডিয়ান মানে আমার পেজে মানে আমার মানে হচ্ছে ভিডিও দেখে ইন্ডিয়ান ভাইয়েরা অনেক। এখন ইন্ডিয়ানরাও খুবই বাংলাদেশকে ফলো করে, মানে হচ্ছে ভিডিও দেখে, আমাদেরকে হচ্ছে সাপোর্ট করে, অনেক ভাল লাগে। ফোন একটু দূরে রাখো। আমি ফোন দূরে কেন রাখবো? আমি কথা বলতেছি সামনে, আমি ফোন কেন দূরে রাখবো? আপনার লাইভে আসার কারণ কি? এই যে বকবক করার জন্য আসলাম আর কি। আল্লাহ, তুমি যে লাইভ করো আমি আজকে জানলাম। আমি লাইভ করি না, তো যখন দেখি আপনাদের সাপোর্ট, আপনাদের হচ্ছে লাইক ভিউ কমাই দিছেন আমার ভিডিওতে, তখন লাইভে আসি, বুঝছেন? আপনারা তো খুব পচা। हाँ, थैंक यू साइदुल भैया, थैंक यू सो मच। तुम्हारा नाम क्या है? मेरा नाम नुसरत जहां समी, লালমনিরহাট। তাই তার থেকে তুমি আরো বেশি সুন্দর সাইদুল। তাই তোমাকে অনেক ভালো লাগছে। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ নাজমিন ভাইয়া।
আচ্ছা সবাই বলেন তো, আমি কি শুকনাতেই ঠিক আছি না হেলদিতে হচ্ছে ঠিক ছিলাম? মানে ওই যে আমি যখন মোটা ছিলাম তখন কি ঠিক ছিল, নাকি এখন একটু শুকাইছে এখন ভালো লাগতেছে? আমাকে একটু জানান তো, তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ শামীম ভাই, লিবিয়া থেকে, ওয়েলকাম। আল্লাহ, অনেক অনেক কমেন্ট। আল্লাহ, তুমি কিন্তু ক্রাশ আপু আমার। তাই ক্রাশ বলতে কিছুই না, বুঝছেন, ভালো লাগা আর কি, ক্ষণিকের ভালো লাগা। এই তো আমার কিছুদিন ভালো লাগবে আমার ভিডিও, সাপোজ ধরেন এর থেকে হচ্ছে অন্য কারো ভিডিও আবার সামনে আসলো, তাকে ভালো লাগবে, এই আর কি। এই ক্রাশ ট্রাশ আসলে এটা কিছু না, এগুলো জাস্ট ক্ষণিকের ভালো লাগা, এই আর কি। আবেগ ছিলেন না, একটা কথা আছে না, আবেগে বিবেক নষ্ট হয়, এই আর কি। আল্লাহ, আমার সবগুলো ভিডিওতে আপনি লাইক দেন। ফয়সাল আহমেদ, আল্লাহ মশা, থ্যাংক ইউ। রিয়াদ, এই যে আমি তো এখানে বসে আছি, সাভার। রিয়াদ ভাইয়া, সবাই জিজ্ঞেস করতেছে আমার বাড়ি কোথায়, বাড়ি কোথায়। আমি তো বললাম আমাদের বাড়ি সাভার, সাভার, সাভার। সজীব মিয়া, থ্যাংক ইউ। এখন ঠিক আছে তাই, থ্যাংক ইউ। আমার বাড়ি ইন্ডিয়া না তো, আমি হচ্ছে ইয়াতে ঢাকায় থাকি। আমার কথা কি ইন্ডিয়াদের মতো বলেন? আমার ভয়েসটা মানে আমি যে কথা বলতেছি ইন্ডিয়ানদের একটু মানে কথাবার্তার মানে একটু অন্যরকম। আমার কি কথার মধ্যে কোনো ইন্ডিয়ার টান পান? আমি তো পিওর বাংলাদেশি। এখন তোমাকে অনেক ভালো লাগে আগের থেকে? হ্যাঁ, আগে একটু গুলোমুলো ছিলাম, এখন অনেকটা কমছি। এরকম থাকায় ট্রাই করবো, কারণ হচ্ছে আমার কাছে আমার একদম মোটা ভালো লাগে না, খুবই বিরক্তিকর লাগে। আমার মোটা একদমই পছন্দ না। কি করবো, আমি যখন মোটা হয়েছি, আল্লাহ, না পারি ঘুমাইতে, না পারি শুইতে, কি যে একটা অবস্থা। এখন শুকাইছি, আরেক দিক থেকে বিপদ হয়েছে, আমার চুল পইরা অল্প হয়ে গেছে। আমার চুল তো অনেক লং ছিল আর অনেক ঘন ছিল না, এখন তো হচ্ছে চুল পড়ে গেছে, পইরা অল্প হয়ে গেছে একদম, এর জন্য কেটে ফেলছি। এখন কেটে ফেলছি কারণ হচ্ছে চুল অনেক পড়তেছিল এর জন্য। তো একদিক দিয়ে লাভ, একদিক দিয়ে ক্ষতি, এই আর কি। আপু আপনি হাসলে খুব সুন্দর দেখান। তাই, থ্যাংক ইউ। আল্লাহ, সবাই খালি আমার হাসির প্রশংসা করতেছে, বাট বাস্তবে কিন্তু আহামরি কিছুই না। জানি না ফোনে কেন যেন আমার হাসিটা একটু বেশি মানুষ পছন্দ করে, বাট কেন, বাট আমার হাসি কিন্তু আহামরি কিছু না। প্রশংসা শুনতে ভাল লাগে, বাট কোনোদিন কেউ সামনাসামনিতে প্রশংসা করে নাই, মানে ডাইরেক্টলি হচ্ছে কমেন্ট থেকে আমি খালি হাসির প্রশংসা শুনছি, বাস্তবে না। এখন হচ্ছে আমাদের ফেসবুক পেজে থেকে লাইভে থেকে ফিল্টার তুলে নিস। এখন যে হচ্ছে লাইভে আসে একদম উইদাউট ফিল্টার, উইদাউট মেকআপ, মানে যাই হোক রিয়েল স্কিন নিয়ে হচ্ছে লাইভে আসতে হয়। আলহামদুলিল্লাহ আমি সেটা পারি। দেখছেন আমার স্কিন মাশাল্লাহ না? আমাদের এখানে একটা হয়েছিল, কি বলে যিনি, বড় একটা গোটা উঠছিল, দাগটা রয়ে গেছে, দাগটা যাইতেছে না, তাও আগের থেকে অনেকটা কমে গেছে। বাট আমার স্কিন আমি হচ্ছে ফিল্টার ছাড়া আমি একদম চোখ বন্ধ করে ভিডিও করতে পারি, কারণ আমার স্কিন মাশাআল্লাহ অনেক ভালো, বুঝছেন। এখন হচ্ছে পেজে থেকে ফিল্টার উঠে নিছে, ভালো হয়েছে, রিয়েল চেহারা বের হয়ে যাবে সবার, তাই না? আব্দুল কাদের, তাই বিয়ে
বলেছো তুমি খুব ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, লাইভে দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাইস ডেলি স্টাইল। ফোন নাম্বার দাও। আহা তাই, ফোন নাম্বার নিয়ে নেন, পাই যাবেন। শেয়ার করেন, শেয়ার করে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকেন, সামনে আমার নাম্বারটা চলে আসবে আপনার। এখন তো নাম্বার পাওয়া একদম ইজি, দেখেন না পেজে সবাই এইভাবে হচ্ছে নাম্বার দিয়ে দেয়। জাস্ট ভিডিও শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ফার্স্টে হচ্ছে নাম চলে আসবে, নুসরাত জাহান সুমির নাম্বার। আল্লাহ, আমি মানে বেশি পেঁচাল পেরে ফেলাইতেছি, বক বক করতেছি না, কেউ মাইন্ড করেন না। অনেকদিন পর লাইভে আইছি তো একটু বেশি বক বক করতেছি, তো ভুল হইলে ক্ষমা করে দিন। আপু আপনি দেখতে জানি আমার আপনার কাছ থেকে অনেক টেনশনে আছে। আমি টেনশনে একদমই থাকি না ভাইয়া, আমার টেনশন নেই আলহামদুলিল্লাহ। আমি সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। আমার হাত আছে, 2 হাত আছে, পা আছে, আমার সুন্দর একটা ঘর আছে, আমার কিসের টেনশন থাকবে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মানে আমি অনেক ভালো আছি। তার মধ্যে হচ্ছে আপনাদের এত এত ভালোবাসা, এতটা সাপোর্ট, আসলে এতেও ভালো লাগে। সব মিলিয়ে টেনশন নেই লাইফে, টেনশন আইনে লাভ নেই ভাই। লাইফটা হচ্ছে এরকম, আপনি যতটা নিজের জন্য ভাববেন আপনি ততই ভালো থাকবেন। এই দুনিয়ায় না এরকম, মানে আপনি 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 নিজেকে নিয়ে ভাববেন, আপনি কিভাবে আপনি নিজেকে ভালো রাখবেন। অন্য কেউ কষ্ট দিয়ে কথা বললে জাস্ট ইগনোর, মানে হচ্ছে মানে আপনি এটা মাথায় নেবেন না। মানে জাস্ট বাঁকা রাস্তা দিয়ে চলে আসবে, দেখবেন অনেক ভালো আছেন। তো এইটাই আসলে লাইফে, দুঃখ কষ্ট সবারই আসবে, বাট ভালো থাকাটার দায়িত্ব নিজের। হ্যাঁ, আমি সাবার আসতেছি। ও তাই, আসেন ভাই, বেড়াই যান সাবার। নাম্বার পাওয়া যায় না, শেয়ার করেন, নাম্বার পাবেন। একটা গান শোনো, আমার ধারায় গান ইম্পসিবল ভাই, সবাই দ্বারা সব কিছু হয় না। হ্যাঁ, আমি অনেকদিন পর লাইভে আইছি। অনেকদিন পর সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাই। আমার 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 হচ্ছে রিয়েল স্কিন বলে মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার রিয়েল পেজের থেকে ফেক পেজের ভিউ অনেক বেশি, তো এর জন্য বলতেছি সবাই একটু হচ্ছে আমাকে এই পেজে একটু সাপোর্ট করেন, আর হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার ছোট বেবিরা। থ্যাংক ইউ বাবু ভাই। তুমি কিন্তু তোমার কিন্তু এই ড্রেসে খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। হাসিবুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্ট চোখে পড়ে না, আমি সবাই কমেন্ট পড়তেছি, আমি একটা কমেন্ট মিস করতেছি না। যেগুলো ভালো কমেন্ট আমি সুন্দর করে পড়তেছি। আমি তো লাইভে এসে আপনাদের কমেন্ট পড়ার জন্য, বলেন, আড্ডা দেওয়ার জন্য। আমি কেন হচ্ছে আপনাদের কমেন্ট পড়বো না বলেন? থ্যাংক ইউ। স্বপ্ন দেখি তোমাকে। আমি এটা ড্রেস না, এটা গেঞ্জি, কারণ হচ্ছে অনেক গরম তো, এর জন্য হচ্ছে গেঞ্জিটা কমফোর্টেবল, পইরা আরাম, ঘুম ভালো আসে এই জন্য।
বাজে কমেন্ট কইরা নিজের পরিচয় মানে খারাপ করবেন না, যে এটাই হোক। কারণ হচ্ছে আপনি একজন মেয়ে মানুষের পেটে থেকে জন্ম হয়েছেন, সো একটা মেয়ে মানুষকে বাজে কমেন্ট করার আগে 10বার ভাববেন। একটা মেয়ে মানুষ যতই খারাপ থাকুক না কেন, তাকে হচ্ছে এভাবে উল্টাপাল্টা কমেন্ট করাটা নিজেকে ভালো পরিচয় দেওয়া না। আমি খারাপ ভাব, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট এইভাবে মানুষকে মানে বলার তো কোনো প্রয়োজন নেই না। আমি লাইভে আইছি অনেক দিন পর, তো হচ্ছে এতে করে হচ্ছে আপনাদের কারো কারো খারাপ লাগতেই পারে, বাট খারাপটা খারাপ ভিতরে রাখবেন। বাট এভাবে উল্টাপাল্টা কমেন্ট কইরা নিজেকে মানে খারাপ পরিচয় দিবেন না। আপনিও কিন্তু একটা মেয়ে মানুষের পেটের সন্তান না। হ্যাঁ, হইতে পারে আমার থেকে আপনার মা অনেক ভালো, বাট সে তো একটা নারী। করে লাভ নেই রে ভাই, যারা খারাপ কমেন্ট করবে। এত রাতে ঘুম নাই, তুমি এত রাতে সুন্দর কেন বলে? এত রাতে ঘুম নাই নর্মালি হচ্ছে আমাদের সাভারে ঢাকাতে নর্মালি ঘুম আসে 2টায় 3টায়। আমিও নর্মালি হচ্ছে 1টায় ঘুম আসি। তার মধ্যে হচ্ছে লাইভে আসার অনেকগুলো কারণ। এক হচ্ছে অনেক দিন হয়ে গেছে লাইভে আসি না। দ্বিতীয়ত আমার পেজে মানে গ্রোথ মানে হচ্ছে কী বলে রিচ কমে গেছে, এত কমছে, কোনো সাপোর্টই নেই আমার ভিডিওতে। এই জন্য আর কি লাইভে আসে। মুখে অনেকগুলা গোটা মানে স্পট হয়েছে, না আমার মুখে হচ্ছে একটা স্পট হয়েছিল, এই যে এটা দাগ হয়ে রয়েছে। এছাড়া আলহামদুলিল্লাহ আমার কোনো মুখে স্পট নেই। এগুলো ওই যে পক্স উঠছিল, তো পক্সের দাগগুলা ছোট যেগুলো, এটা পক্সের দাগ। এটা হচ্ছে আমার তিল। আমার মুখে এমনিতে কোনো দাগ নাই, এগুলো পক্সের দাগগুলো চলে গেছে গা আলহামদুলিল্লাহ। অনেক ছিল, অনেক কমে গেছে, আরও ছিল। আলম খান, আপনাকে কিন্তু আমি ব্লগ করলে করতে পারি, করতেছি না ভদ্রতার মানে খাতিরে। তো দয়া করে এমন বাজে কমেন্ট করবেন না, যেন আপনি নিজেকে নিজে মানে খারাপ পরিচয় দেন। সো আমি কিন্তু এখন ব্লগ করতেছি না, আমি আপনাকে রাখতেছি কেন জানেন? যেন আপনি আমার ভিডিও দেখতে পারেন কিংবা লাইভও দেখতে পারেন। আমি কিন্তু আপনাকে ইগনোর করলে এখন এই ব্লগটা করে দিতাম। সো এখন যদি আপনি চান আপনাকে ব্লক করে দিই, ওকে ফাইন, আবার বাজে কমেন্ট করেন, এটাই হুদাই। আপনারা না মানে ভালো নাই মন্দ নাই, ভালো ভিডিও কিংবা ভালো লাইভ দেখলেও আপনারা বাজে কমেন্ট করেন, খারাপ ভিডিও লাইভ দেখলেও খারাপ কমেন্ট করেন। মানে আপনাদের কাছে ভালো মন্দ বলতে কিছু নাই, সব সময়। মানে আমি হচ্ছে নর্মালভাবে আপনাদের সাথে একটু আড্ডা দিতেছি, তা কতদিন পরে লাইভে আইছি, কিছু মানে খারাপ পড়েই থাকে, মানে থাকেই, এই আর কি। মানুষ কয় না 5টা আঙ্গুল এক সমান না, ভালো মন্দ সব মিলেই আছে। তারপর আমি যতই একটু ভালো খুঁজতে যাই না কেন, খারাপ থাকবই। কি কইতাম কোন হাসতে খুব ভালো লাগে। ঘুম ধরতেছে, চলে যাব, কারণ এখন রাত জাগতে পারি না। একটা সময় অনেক রাত জাগতাম, বাট এখন পারি না। এখন 12টা 1টা বাজলে ঘুমাই যাই, মানে ঘুম চলে আসে। আর আগে 2টা 3টা 4টা পর্যন্ত জাগতে পারতাম নর্মালি। ফোন টিপাইতে কীভাবে রাত চলে যেত আল্লাহ জানে। তোমার
সুজন ভাইয়া সেও তো বসে আছে, সেও তো ঘুমের নাই। বললাম না আমরা রাতে অনেক রাতে হচ্ছে আমরা ঘুমাই সবাই, তো আমার পরে আরও সে ঘুমায় বুঝছেন। বলবে কি, সে জানে তো আমি আমার পেজে আমি হচ্ছে অ্যাক্টিভ থাকি, সে জানে। এরকম কিছু তো করতেছি না, তাই না? আমি জাস্ট আপনাদের সাথে লাইভে আড্ডা দিতেছি, এটাই। এর জন্য কী বলবো বলেন? আমি 5টা মিনিট কারোর সাথে কথাও বলি না, আপনি জানেন। আমার ফ্রেন্ড সার্কেল তো নাই বলতে গেলে, কোনো একটাও নাই লাইফে, কোনো মেয়ে ফ্রেন্ডই নাই। আর ছেলে ফ্রেন্ড তো প্রশ্নের বাইরে, মানে এগুলা ইম্পসিবল। তার মধ্যে হচ্ছে আমি এই যে একটু পেজে যাই, একটু টাইম দিই, একটু ভিডিও করি, নিজেকে টাইম দিই, আর ফ্যামিলি ঘর একটু তো আসি, তো এত কিছু টাইম নাই আসলে আজাইরা মানে টাইম নষ্ট করার জন্য। তো যতটুকু হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছু ভিডিও তৈরি করি, আর বাকিটা হচ্ছে আমি আমার জন্য টাইমটা দিই, এছাড়া কারোর জন্য টাইম নষ্ট করি না। হ্যাঁ, আমরা তো রাতে ঘুমাই যাই, তাড়াতাড়ি ঘুমাই যাই। আমি এখন রাত জাগতে পারি না। কেমন আছো সবাই? একটু লাইভটা শেয়ার করেন না। রুবেল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা শেয়ার করার জন্য। একটু লাইভটা শেয়ার করে দেন। ফুল ফুটুক আজ বসন্ত বাতাসে ভেসে আসুক আমার কাছে, কি কপালে নাই কি রাত জাগ। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ইয়াসিন ওয়েলকাম। কেমন আছেন রুচি আপা? রুচি আপা মানে তুহিন। ঝড়ের রাতে বৃষ্টি ভেজা, আরে কি সুন্দর সুন্দর ছন্দ লেখে এখন। রবিউল সেলিম ওয়েলকাম। আমার মাথার চুল সুন্দর। কি একজন লেখছে লাইভ করা ভালো না, এত রাতে কেন লাইভ করতেছে? লাইভ করা ভালো না কেন? লাইভের ভিতরে কি এরকম আপনাদের সাথে তো মানে গল্প করতেছি, জাস্ট আমি কমেন্ট করতেছি। ভালো না মানে ভিডিও করতে পারলে লাইভ করতে পারবো না, এটা কেমন কথা? আর সবচেয়ে বড় কথা, লাইভ কি প্রতিদিন করি? মাসে একবার 2বার হুটহাট, এই তো। আসলে কি আমরা যেভাবে দেখি আসলে সেটাই। আমি যদি ভালোভাবে দেখি জিনিসটা আসলে ভালো, আর যদি দেখি আমি খারাপভাবে আসলে জিনিসটা খারাপ, এটাই। কারণ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অনেক খারাপ ভালো আছে। হ্যাঁ, ভালোর থেকে বেশি হচ্ছে খারাপ। তো ভালোটা মানে এত খারাপের মাঝখানে ভালোটা আসলে আমরা মানে বুঝতেই পারি না, এটাই আর। এখন আমি কি আমি জানি। কেমন আছেন রুচি আপা? আমি রুচি আপা কোথায় থেকে হইলাম? আচ্ছা, একজন লেখছে কি আরাফাত, হ্যাঁ আপু লিচু খাওয়ার টিকটক ভিডিওটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে আপু। দেশে কি এখন লিচু পাওয়া যায়? এখন তো হচ্ছে ভরপুর লিচু সিজন, প্রচুর লিচু মানে 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 ইয়ে উঠছে, প্রচুর লিচু। আর ওই ভিডিওটা আসলে কি করতে চাই আমার একটু ভুল হয়ে গেছে, এর জন্য ভিডিওটা অন্যরকম হয়ে গেছে। থ্যাংক ইউ ফয়সাল ভাইয়া, ছমি আপু ভালোবাসা, থ্যাংক ইউ। রাশেদ ভাইয়া ওয়েলকাম, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনি আমার লাইভে, আমিও তো অনেক দিন পর আসলে। কেমন আছেন রাশেদ ভাইয়া? কি সালাউদ্দিন ভাইয়া, অনেকেই এরকম সোশ্যাল মিডিয়া
কিংবা হচ্ছে পেজ চালাইতেছি। আর আমি মনে করি বিয়ের পরেই চালানো বেটার, বিয়ের আগে না। হ্যাঁ, বিয়ের আগে অনেক মেয়ে মানে কি বলে, মানে হচ্ছে এই যে সুন্দর একটা কমেন্ট করলো, তার প্রেমে পড়ে গেল, তার ভালো লেগে গেল। বাট আমরা কিন্তু তা না ভাই, আমাদের হচ্ছে টার্গেট হচ্ছে আমরা হচ্ছে পেজটা আমরা চালাবো, আমি একটা বিনোদন দিব। তারপর হচ্ছে আমি আমার একটা মানে লক্ষ্য রাখবো, মানে একটা টার্গেট রাখবো যে আমার পেজ চালাইতে হইব। আর যারা কিনা অবিবাহিত হাজার ছেলেদের সাথে রিলেশন করে, তারা বিয়েও টিকাইতে পারে না, তখন ভালো লাগে না। তো আমরা একটা সময় বিয়ের আগে ফোন পর্যন্ত চালাইনি, ওকে, ফোন পর্যন্ত ধরতে দেয় নাই। তো সেখানে হচ্ছে আমরা বিয়ে হওয়ার পর তো হচ্ছে আমি টিকটক কিংবা পেজ চালাই, জাস্ট টার্গেট আমার এখানে, কারোর সাথে পার্সোনালি কথা বলতে পর্যন্ত আমাকে ইচ্ছুক না। কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি আছে, আমাদের ওইটা আমার মাথায় আছে। তো এই যারা হচ্ছে ভিডিওটা অনেক ভালো লাগছে আমার, তাই বাবু ভাইয়া আসলে অনেকের বলে এই ভিডিওটা ভালো লাগছে, এটাই। তো আপনারা যারা মনে করেন যে বিয়ে হওয়ার পরে কেন ভিডিও করতে হবে, কেন এইগুলা করতে হবে, জামাই আছে, সংসার আছে, আসলে যে জানি না সব মেয়ে এক কিনা, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এক জায়গায়। আমাদের হচ্ছে আজাইরা মানুষের সাথে আলাদা কথা বলা, হ্যান ত্যান এত কিছু দেখার সময় নেই। আর যারা কিনা অবিবাহিত মেয়ে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া মানে ওদের টাইম পাস থেকে শুরু করে ছেলেদের সাথেও টাইম পাস করে। তো বেটার কোনটা, বিয়ের আগে না বিয়ের পরে? আমি তো এখন আলহামদুলিল্লাহ অনেক সেভ আছি, তাই না? আমার ফ্যামিলির মধ্যে আমি সেভ আছি, আমি ঘরের মাঝখানে ভিডিও করি, আমি একটা পেজ চালাই, আমি একটা মেয়ে মানুষের মান্থলি একটা আর্নিং করি, নিজের মানে ভাল লাগে অন্যরকম। তো কোন আপনারাই বলেন। তো অবিবাহিত মেয়েরা পেজ চালাইতেছে খুব ভালো, অনেক টাকা কামাইতেছে, অনেক মানুষের সাথে ও মানে উল্টাপাল্টা কাজ করতেছে, এটা ভালো, এটা ভালো। আর আমরা হচ্ছে এতটা সেভ থাইকে, ঘরের মাঝখানে থাইকে, চার দেওয়ালের মাঝখানে থাইকে 2টা টাকা আর্নিং করতেছে, এটা খারাপ বলেন? আমার টিকটক আইডির নাম হচ্ছে নুসরাত জাহান সুমি। থ্যাংক ইউ রাশেদ ভাইয়া। রাশেদ ভাইয়া কোনো কথা বলেন না কেন? আপনি তো ইন্ডিয়ায় থাকেন, তাই না রাশেদ ভাইয়া? একবার বলছিলেন। আচ্ছা, আমার লিচু খাওয়ার ভিডিও আর একটা আছে, আমি ওইটা ছাড়বো, মানে ওইটা নর্মাল, হ্যাঁ এটা একটু ফানি ছিল। আমি যেটা হচ্ছে ছাড়ছি না লিচু খাওয়ার যে ভিডিওটা, ওইটা অনেকটা ফানি ছিল। বাট আরেকটা আছে মানে খুবই মানে নিখুঁত, ওইটা কোনো হচ্ছে ভুল ভাল নাই, ওইটা অনেক ভালো হয়েছে, ওইটা আমি ছাড়বো কালকে। সবাই কিন্তু হচ্ছে ইয়া করবেন, লাইক দিবেন। আমি তোমার আমি মনে করি মেয়েদের শখ বিয়ের পরেই করাটাই বেটার। বিয়ের আগে যে মেয়েরা শখ সব পূরণ করে, আসলে কি তার বিয়ের পরে লাইফে কিচ্ছু হয় না। কারণ হচ্ছে কিছু কিছু মেয়ে আছে বিয়ের আগে হচ্ছে খুবই উড়ে রে ভাই, ডানা মেলে উঠতে 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 বিয়ের পরে ঠুস কইরা পইরা ভাঙ্গা যায়। এর জন্য লাইফে এত নাচা ভালো না, বিয়ের আগে এত টেম্পারতে হয় না। এটা মেয়েদের দোষ না, আসলে সব মেয়েরাই চায় লাফাইতে, ফ্যামিলি আসলে সমস্যা। কিছু কিছু হচ্ছে মা বাবারা হচ্ছে মেয়েদেরকে গার্ড দেয় না বিয়ের আগে। আপু তোমাকে 2021 সাল থেকে ফলো করি অ্যান্ড তোমার টিকটক দেখি, কিন্তু আজ আপনার লাইভে ফার্স্ট কমেন্ট করলাম। আচ্ছা, কমেন্টের রিপ্লাই দিয়েন, অনেক খুশি কি হয়েছি, মানে খুশি হব এরকম। আরাফাত ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আমি 2021 থেকে আপনি দেখেন অনেক দিন ধরে, আমি তো হচ্ছে 2021 সাল থেকে হচ্ছে আসলে পরিচিত ফেস, মানে পরিচিত হয়েছি মিডিয়ার সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে। জাফর, I am from India, my name is কি ফারুক না, ফারুক আহমেদ জাফর, your Indian fan, okay,
You are very great person. Thank you so much, ভাইয়া জাফর ভাইয়া। Thank you. থ্যাংক ইউ আরাফাত ভাইয়া, আপনি আমাকে এত কাল ধরে হচ্ছে ফলো করতেছেন, এটার জন্য তো আমি অনেক 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 হ্যাপি। কারণ এতদিন ধরে যে একজনকে ভালো লাগা তো অনেক বড় বিষয়, তাই না? 2021 এখন তো হচ্ছে 25 চলতেছে, 5 বছর ধরে আপনি আমাকে ফলো করেন, মাশাআল্লাহ। বাট কোথায় ফলো করেন? আমি তো পেজে হচ্ছে ছিলাম না 2021 সালে, আমি তখন টিকটক করতাম জাস্ট। পেজ খুলছি 2023 সালে, না এরকমটাই। দিদি আমি আপনার নতুন ফ্রেন্ড শিমুল, ওয়েলকাম। আচ্ছা, অনেক আড্ডা মারলাম, অনেক কথা বললাম, সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়েন প্লিজ প্লিজ, আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল। আর হচ্ছে আমার এই আইডিতে সবাই সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো বেশি বেশি একটু দেখেন এবং শেয়ার করেন। আমার না গলায় গলা ধরতেছে। রাশেদ ভাইয়া কি অবস্থা আপনার এতক্ষণ পর? আমি তো ভালো, আপনার কি অবস্থা রাশেদ ভাইয়া? আমি না চুই গোস্তর ঝাল দিয়া মানে ভাত খাইছি, খাওয়ার পর এখন ডেক আসলো, গলা চলতেছে, এত ঝাল ছিল। সাইদুল ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? থ্যাংক ইউ সাইদুল ভাইয়া। কি জাহাঙ্গীর হোসেন আপু কমেন্ট আর আসেন না কেন? আমি কি দোষ করলাম? আচ্ছা, কমেন্ট করি না, বাট আমি সামনে যে কমেন্ট আসতেছে আমি সব কমেন্ট পড়তেছি। আমি চলে যাই এখন, হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক আড্ডা হয়েছে, ইনশাল্লাহ আবার আসবো। তো যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, তো সবাইকে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই।